এখানে শত 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 সব আপনারা যদি লক্ষ্য করেন, এখন যেহেতু সন্ধ্যা হয়েছে সবাই অনেক ডাকাডাকি করতেছে। দেখেন সব এদিক থেকে পাহাড়িটার দিকে নামতেছে, দেখতেছেন। আসসালামু আলাইকুম। আর মাত্র 2-3 দিন পরে শুরু হবে রমজান। আমরা সবাই রমজানে বিশেষ করে যেই সবাই লেবুর শরবত খেয়ে থাকি, এই রমজানের শুরুতেই লেবুর দাম আকাশ ছোঁয়া হয়ে থাকে। তাই আমরা আর রমজানের বাকি 2-3 দিন বাকি আছে, এর আগে আমরা চলে এসেছি চট্টগ্রামের একটি বাগানে, যেখানে অনেক লেবু বেচা কিনা হয়। এখানে প্রায় কোটি টাকার কাছাকাছি লেবু বেচা কিনা হয় এই জায়গাতে। এখানে সব প্রান্তিক খামারিদের লেবু। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আজকে এই জায়গায় আপনাদেরকে লেবু কত করে নিই তা দেখানোর চেষ্টা করব। এখানে আপনি যে জায়গায় যাবেন সব জায়গায় দেখবেন লেবু। এই যে দেখেন সব জায়গায় লেবু। আমরা সাধারণত চট্টগ্রাম সিটিতে এই সাইজের লেবুগুলো এখন বিক্রি হচ্ছে প্রায় জোড়া 20 থেকে 30 টাকা করে, এই একটু একটু লেবুগুলা। আর এখানে এগুলোর ফিস হচ্ছে মাত্র 2 থেকে 3 টাকা, এই ছোটো ছোটো লেবুগুলা। এখানে যেদিকেই তাকাবেন লেবু আর লেবু। আমরা জানি সাধারণত পাহাড়ি এলাকায় লেবু সবচেয়ে বেশি হয়ে থাকে। যেহেতু চট্টগ্রাম একটি পাহাড়ি এলাকা, এখানে অনেক বড় বড় পাহাড়, অর্থাৎ দেখতে এত যে সুন্দর তা বলার মতো নয়। এই যে দেখেন এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব লেবু আর লেবু গাছ। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে এখনও কিছু মানুষ লেবু তুলতেছে। আসলে এই জায়গাতে সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত লেবু সংগ্রহ করা হয়, এরপরে সংগ্রহ করা হয় না। এরপরে বিকালের সময়টাতে লেবু বিভিন্ন বড় বড় পাইকার দররা এসে এখান থেকে কিনে নিয়ে চলে যায়। বলতে গেলে এটা একটা পাহাড়ি একটা এলাকা। এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, এই যে লেবু তুলতেছে এখনও, এই যে তবে এখন যে দামটি রয়েছে লেবুর, 2 থেকে 3 দিন পর অর্থাৎ যখন রমজান শুরু হবে তখন থেকে এর দাম আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, একদম সব জায়গায় পাহাড় আর লেবু। আজকে আমরা কত টাকা দিয়ে কিনি এই লেবুগুলা সরাসরি একদম বাগান থেকে, তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা যদি আসেন তাহলে আপনি হাতে করে বলেন, বলেন, অল্প পরিমাণ লেবু নিয়ে যেতে পারবেন একদম ফ্রিতে, কেউ কিছু বলবে না। তবে বেশি পরিমাণ নিতে গেলে অবশ্যই কিনে নিতে হবে। এগুলো হচ্ছে সব লেবু গাছ। দেখেন এই পাহাড়ের খাদে খাদে এগুলো সব লেবু গাছ। এখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, লেবু গাছ ছাড়াও আমরা জানি আর কয়েকদিন পর থেকে আম পাবো। এখন আম গাছের মধ্যে মুকুল আসা শুরু হয়েছে। এই যে দেখেন, আপনারা কি আগে দেখেছেন এরকম আম গাছে মুকুল? এখানে কি পরিমাণ মুকুল এসেছে দেখেন আম গাছে। কাজে যখন আম গাছের মুকুল থেকে যখন আম পরিপক্ক হবে তখন আমরা আম নেওয়ার জন্যই আসবো, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা এখান থেকে যে লেবু নিব, ওই লেবু দেখানোর চেষ্টা করব কেমন দাম দিয়ে এখান থেকে লেবুগুলো নিতে পারি। এটা কম্পেয়ার করে দেখাবো শহর থেকে নিলে কত দিয়ে নিতাম আর এখান থেকে নিলে কত কম দিয়ে নিতে পারবো তা দেখানোর চেষ্টা করব। এখানে লেবু আম ছাড়াও রয়েছে বিভিন্ন কলা। এখান থেকে অনেক কলা সংগ্রহ করতে আমরা দেখেছি। সারা বাংলাদেশে সিলেট, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম থেকে বিভিন্ন বড় বড় বাগান থেকে লেবু পাইকার দররা নিয়ে আসে এবং তা আমরা বাজার থেকে কিনে থাকি। কিন্তু আমি যে আজকে যে প্লেসের মধ্যে আছি, এটি চট্টগ্রামের বলতে গেলে বড় বড় কয়েকটি বাগানের মধ্যে বা লেবুর যে জায়গা রয়েছে ওগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম। শুধু চট্টগ্রামে না, বাংলাদেশের যদি কয়েকটা বড় বড় লেবুর বাগান হিসাব করা হয় সেই হিসাবে এটি একটি থাকবে। অনেক বিশাল বাগান, যেখানে সরাসরি গোড়া একদম অসম্ভব বলা যেতে পারে। যেদিকেই তাকাবেন পাহাড় আর পাহাড়, আর সেই পাহাড়ের খাদে খাদে সব লেবু গাছ, আম গাছ এবং কলা গাছ। এখানে অনেক অভিজ্ঞ বাইকাররা এই বাইকে করে এই লেবুর বস্তাগুলো সংগ্রহ করে থাকে। আমি আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন পাইকাররা আসে লেবু যেখান থেকে নিয়ে যায় বস্তা করে করে। চলুন আমরা এখন সেখানেই যাব। এই যে দেখেন এখানে বস্তা লেবু, এখানে যারা আড়তে বিক্রি করবে এরা এখান থেকে এই বস্তাগুলো সংগ্রহ করে নিয়ে যায়। আসলে এই বস্তাগুলো এখান থেকে প্রায় 4000 টাকা করে এখান থেকে কিনে নেয় এরা।
এই দেখেন এখানে রমজান যখন আসবে তখন আরো অনেক বেশি হয়ে যাবে। এখানে শত 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 সব বন মুরগি। আসলে এখানে কেউ এগুলো তেমন ধরে না, যার কারণে এখানে শত শত বন মুরগি। দেখেন যেমন লেবু তেমন বন মুরগি অতিরিক্ত। আপনারা যদি লক্ষ্য করেন এখন যেহেতু সন্ধ্যা হয়েছে সবাই অনেক ডাকাডাকি করতেছে। দেখেন সব এদিক থেকে পাহাড়িটার দিকে নামতেছে, দেখতেছেন এটা কিভাবে ডাকতেছে। আপনারা হয়তো শুনে থাকবেন চট্টগ্রামের যে সীতাকুণ্ডর পাহাড় রয়েছে এইখানে সামনে, সীতাকুণ্ডর পাহাড়, পাহাড়গুলো হচ্ছে সামনে। প্রিয় দর্শক, আমরা এই সাইজের লেবুগুলো একটা নিই 4 থেকে 5 টাকা করে আমাদের ফিস পড়ছে এই জায়গাতে। প্রায় 20 টাকা মতো দাম পড়ে যায় শহর থেকে নিলে। এখান থেকে নিয়েছি মাত্র 4 থেকে 6 টাকার মধ্যে এই ফিসগুলো। আমরা প্রায় অনেকগুলো লেবু নিয়েছি এবং এখানে সরাসরি বাগান থেকে নিলে অনেক কমের মধ্যে লেবু পাওয়া যায়। সাধারণত এরা বেশিরভাগ বস্তা হিসেবে বিক্রি করে থাকে, খুচরা কম বিক্রি করে। এই প্লেসটা যে ধরনের প্লেস, এখানে কিন্তু ড্রোন দিয়ে যদি ভিডিও করি অনেক সুন্দর লাগবে। কাজেই এর পরবর্তীতে একটা কমপ্লিট একটা এই জায়গা নিয়ে ভিডিও বানাবো। অনেক সুন্দর একটি জায়গা, বলতে গেলে বান্দরবনের থেকে কোনো অংশ কম নেই এই জায়গা। আমি পরবর্তীতে ড্রোন নিয়ে আসবো এবং আপনাদেরকে সুন্দর করে এই জায়গার কত সুন্দর ভিউ তা দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।